আকরা। ব্লাড ব্যাংকে তৃণমূল নেতাদের নামে স্ট্যাম্প, সুজিত বসু, কুমার সাহা, শঙ্কর রাউতের নামে স্ট্যাম্প। গত 6 মাসে 42,842 ইউনিট রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকটি। সংগ্রহ রক্তের কত ইউনিট ব্যবহার হয়েছে তা জানতে চায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্লাড ব্যাংকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থ্যালাসেমিয়া রোগীদের থেকেও রক্তের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ। থ্যালাসেমিয়া রোগী যাদেরকে বিনামূল্যে রক্ত দেওয়ার কথা, এই বিষয় নিয়ে কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, শোনাবো আপনাদের। বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, সেখানে তাদের নামে আলাদা করে কুপন থাকছে। সেগুলো যদিও ভান্ডার থেকে বেরিয়েছে, তাদের স্টোর থেকে। তো এই সুজিত বোস, আমি জানি না কোন সুজিত বোস, আমি জানি না তাপস চ্যাটার্জি, অনেক তাপস চ্যাটার্জি আছে, অনেক তাপস আছে, অনেক চ্যাটার্জি আছে, অনেক সুজিত আছে, অনেক বোস আছে, অনেক সোম আছে, অনেক রাউত আছে। এদের সঙ্গে কারুর নাম মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু কীরকম যেন কাকতালীয় লাগছে ব্যাপারটা। 12টি বেসরকারি ব্লাড ব্যাংকের দিকে নজর রয়েছে স্বাস্থ্য দপ্তরের। তার মধ্যে হাজরার পিপলস ব্লাড ব্যাংকে হানা স্বাস্থ্য দপ্তরের। বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও দেখা যাচ্ছে তৃণমূলের দুর্নীতির আকরা। ব্লাড ব্যাংকে তৃণমূল নেতাদের নামে স্ট্যাম্প রয়েছে। কেন তৃণমূল নেতাদের নামে ব্লাড ব্যাংকে স্ট্যাম্প? সুজিত বসু, কুমার সাহা, শঙ্কর রাউত, এদের নাম উঠে আসছে, এদের স্ট্যাম্প দেখা যাচ্ছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, হাজরার পিপলস ব্লাড ব্যাংক, সেখানে হানার স্বাস্থ্য দপ্তরের কি কি দুর্নীতি প্রাথমিকভাবে নজরে পড়ল? দেখো, ইতিমধ্যেই বিভিন্ন ব্লাড ব্যাংকে কিন্তু হানা দিচ্ছেন স্বাস্থ্য দপ্তর আধিকারিকেরা। গতকালে হাজরার এই ব্লাড ব্যাংকে এসে পৌঁছেছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। পিনাকি নন্দী যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, সেই ব্লাড ব্যাংকে সকাল থেকে কিন্তু কাজ, যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং এই যে রক্তদানের যে শিবিরগুলো হয়েছে, সেই রক্তদান শিবিরগুলোতে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা আসেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্লাড সেন্টার, সেখানে কিন্তু কর্মীরা এখানে রয়েছেন। এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, দাদা, কালকে তো স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা এলেন, কি কথা হলো আপনাদের? আমাদের সব রিপোর্ট বললো, একটা সময় দেখা করতে রিপোর্ট নিয়ে, বাস এই কথা হয়েছে। আপনারা রক্তদানের শিবির যেগুলো হয় ব্লাড সেন্টার থেকে কিভাবে করেন? সেটা আপনি স্বাস্থ্য ভবনে সব জেনে নেবেন, ওরা বলে দেবে। আমরা সব রিপোর্ট ওরা চেয়েছে, আমরা রিপোর্ট নিয়ে যাব একটা সময়। আপনাকে ডেট দেওয়া হয়েছে, টাইম? হ্যাঁ, সেই ডেটে আপনারা রিপোর্টগুলো নিয়ে যাবেন। আর রক্তদান তো বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী তো আমরা বলতে পারবো না, ম্যানেজমেন্ট ছাড়া আমরা বলতে পারবো না। ম্যানেজমেন্ট আছেন এখানে? না, ম্যানেজমেন্টরা গেছে, ওরা স্বাস্থ্য ভবনে গেছে। অর্থাৎ তুমি শুনতেই পেলে, স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে তারা গেছেন। এবং গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সরকারি আধিকারিকেরা তারা কিন্তু এখানে আসেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে এই ব্লাড ব্যাংকেই কিন্তু গতকাল আসেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এবং ব্লাড ব্যাংকের যে রক্তদান শিবিরগুলি হয়েছে, সেই শিবিরে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা, টাকা নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা, সে সমস্ত বিষয়টি কার্যত খতিয়ে দেখা হচ্ছে। পিনাকিনন্দীকে বলবো আরও একবার সেই ছবিটা তুলে ধরার জন্য। সকাল থেকেই হাজরার এই ব্লাড ব্যাংকে কিন্তু যে যাবতীয় যে কাজের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন যে অভিযোগগুলো সামনে আসছে, বিশেষত টাকা নেওয়ার মতো যে গুরুতর অভিযোগগুলো উঠে আসছে, সেরকম কোনো সমস্যা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখতেই গতকাল সন্ধ্যে নাগাদ স্বাস্থ্য দপ্তর আধিকারিকেরা আসেন। আমি সার্বিক ছবি আবার তুলে ধরার চেষ্টা করবো। পিনাকি যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে পিপলস ব্লাড ব্যাংক, যেখানে গতকালকেই স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা আসেন। এবং সেখানে মূলত যে ট্রেগুলি দেখা গিয়েছিল, সেখানে একাধিক তৃণমূল নেতার নাম, যেরকম সুজিত বসু, কুমার সাহা থেকে শুরু করে একাধিক নাম কিন্তু সেখানে পাওয়া গিয়েছে। এবং গত 6 মাসে প্রায় 42,842 ইউনিট রক্ত সেগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে। এবং 550টি রক্তদান শিবির সেখানে করা হয়েছে। সেই রক্তদান শিবির সংক্রান্ত একাধিক হিসাবপত্র কি রয়েছে, কি নথি রয়েছে, সে সমস্ত বিষয়টি কার্যত খতিয়ে দেখা হয়। এবং সেই কারণেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা একেবারে সরজমিনে তারা কিন্তু এখানে আসেন, হানা দেন। এবং যে সমস্ত নথিপত্রগুলো রয়েছে, ম্যানেজমেন্টের যারা কর্তারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। এবং যে সমস্ত জায়গায় ভুরি একাধিক অভিযোগ উঠে আসছে, সে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন জায়গাতে, কলকাতা তো বটেই, পাশাপাশি জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকেও কিন্তু তারা হানা দিচ্ছেন। যেরকমটাই গতকালকে কিন্তু স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা এসেছিলেন এবং বেশ কিছু নথি নিয়ে যাওয়া হয়েছে। ব্লাড ব্যাংকের যারা কর্মীরা রয়েছে তারা যেটা বলছেন, যে সমস্ত নথি
নিয়ে আজকেই স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছে ম্যানেজমেন্ট কমিটি এবং সেখানে গিয়ে তারা যাবতীয় নথি তারা পেশ করবে এবং এই মুহূর্তে সেই ব্লাড ব্যাংক কিন্তু এখনও পর্যন্ত ব্লাড ব্যাংকের দরজা খোলা রয়েছে। যারা কর্মীরা তারা এখানে রয়েছেন, কিন্তু তারা যেটা বলছেন তারা কিছু বলতে পারবেন না। ম্যানেজমেন্ট যারা আছে, তারা যারা আজকে স্বাস্থ্য ভবনে গিয়েছে, তারাই মূলত এই বিষয়টি সম্পর্কে তারা জানাবেন এবং স্বাস্থ্য ভবনে গিয়ে সম্পূর্ণ যে রিপোর্ট, যে সমস্ত নথিগুলো দেখা হয়েছে, সেই সমস্ত নথি কার্যত খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে সেই ব্লাড সেন্টারে আমি রয়েছি। পিপলস ব্লাড ব্যাংক অভিযোগ কিন্তু সামনে এসেছে যে থ্যালাসেমিয়া রোগীদের থেকেও রক্ত নেওয়া হয়েছে টাকার বিনিময়ে। একদমই তাই, থ্যালাসেমিয়া রোগীদের কাছে থেকে টাকার বিনিময়ে রক্ত নেওয়ার ভুরি ভুরি অভিযোগ কিন্তু উঠে এসেছে। কলকাতার এই হাজরার যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা সেটা দেখতেই মূলত কালকে আসেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এবং শারদত্ত মুখোপাধ্যায় যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি যেটা বলছেন যে সম্পূর্ণ বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। কোথায় কোথায় রক্তদান শিবির হয়েছে, কতগুলি রক্তদান শিবির হয়েছে, সেই সমস্ত বিষয়গুলি এবং কারা রক্তদান শিবিরের আয়োজন করেছিল, কারা সেখানে এসেছিল, সেই সমস্ত বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। এই মুহূর্তে দেখাবো ব্লাড সেন্টারে যে সমস্ত সরঞ্জাম, একাধিক সরঞ্জাম এখনও পর্যন্ত এখানে রাখা রয়েছে এবং গতকালকে একাধিক ট্রে দেখা যায়, যে ট্রেগুলিতে কিন্তু একাধিক তৃণমূল নেতৃত্ব, যেরকম সুজিত বসু থেকে শুরু করে কুমার শাহ থেকে শুরু করে একাধিক নেতৃত্বের নাম দেওয়া সেই প্লেট কিন্তু এখান থেকে দেখা যায়। সেই প্লেটগুলি কি কারণে নিয়ে আসা হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়, কি কাজের জন্য সেগুলিকে নিয়ে আসা হয়েছে, সে সমস্ত বিষয়টি কার্যত খতিয়ে দেখতেই স্বাস্থ্য দপ্তর আধিকারিকেরা একেবারে হানা দেন এই হাজরার এই ব্লাড সেন্টারে, যে ব্লাড সেন্টারে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অবশ্যই আমাদের নজর থাকবে হাজরার পিপলস ব্লাড ব্যাংকে হানা, স্বাস্থ্য দপ্তরের বেসরকারি ব্লাড ব্যাংকেও তৃণমূলের দুর্নীতির আঁকড়া, ব্লাড ব্যাংকে তৃণমূল নেতাদের নামে স্ট্যাম্প। কেন তৃণমূল নেতাদের নামে স্ট্যাম্প রয়েছে হাজরার পিপলস ব্লাড ব্যাংকে? আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস যেমনটা জানালো যে ম্যানেজমেন্ট তারা স্বাস্থ্য দপ্তরে পৌঁছেছেন এবং সেখানে গিয়েই হয়তো একাধিক বিষয়। মেডিকেল ব্যাংকের সম্পাদক কি জানিয়েছেন শুনুন। কম্পোনেন্টের মাধ্যমে এখন একটা রক্ত দিলে 4টে মানুষ পায়, বিশেষ করে প্লাজমা, প্লেটলেট, ক্রায়ো, আরবিসি। তা এখন সেই প্লাজমাটা এটা ওষুধ তৈরির ক্ষেত্রে লাগে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই প্লাজমাটা বিক্রয় হচ্ছে। বিক্রয়ের একটা নীতি আছে, ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর জানে, কিন্তু সেটা কনফার্ম করতে হবে সরকারকে যে আমি কত পরিমাণ প্লাজমা কালেকশন করছি এবং কত আমি বেচছি, এটা কিন্তু সরকারকে জানানো উচিত। কিন্তু কিছু ব্লাড ব্যাংক আমরা দেখছি প্রাইভেট যারা, তারা সরকারি আইন কিছু মানছেন না। ব্লাড ব্যাংক কেন রাখবে? ব্লাড ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান, পলিটিক্যাল পার্টি যার থেকেই রক্ত নেই সেখানে একটা স্বচ্ছতা থাকে, সেই রক্তটা যাতে যারা দিচ্ছে তারা যাতে সেই রক্তটা অসুস্থ মানুষ পায় সেইটাই তো করা উচিত। কিন্তু সেখানে আবার রাবার স্ট্যাম্প, আবার তাদের নামে নামে ফ্রি স্লিপ, এটা তো একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমার ধারণা হচ্ছে তারা যারা রক্ত দিত তাদের ওই স্লিপ দেওয়া হতো এবং আমরা শুনছি যে সেই স্লিপের এগেনস্টে তারা কোনো প্রাইজ পেতে। যে কালোবাজারি অসাধু ব্যবসায়ী চলছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এবং আমি মনে করি সরকার যে স্টেপটা নিয়েছে, কারণ সরকারের যে আইন সেই আইন সবাইকে মানতে হবে। এটা এক দুদিনে হয়নি, এটা একটা সুদূর প্রসারী ফল। আমার ধারণা এখন সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই ব্যবস্থার মাধ্যমে অন্তত রক্তটা সুস্থভাবে মানুষ দিক এবং অসুস্থ মানুষ যাতে ঠিকভাবে রক্ত পায় এটা দেখা দরকার। আর এই যে রক্তে দুর্নীতি, সেই নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ও পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন শুনবো। কয়লা বালি থেকে আরম্ভ করে জমি আর মানুষের রক্ত শুধু নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো এখানে, সেগুলো ধরা পড়েছে আগে। আর দুর্ভাগ্যবশত তাদের লোকেরাই জনপ্রতিনিধি হয়ে গেছিলো, তাদের টাকায় রাজনীতি করতো, নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেছে। আরও অনেক বেরোচ্ছে, আরও বেরোবে অনেক কিছু। আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, রেপ হয়েছে, ভাইদের ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর,
গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলো ছাড়লেন না। আমরা কথা বলেছিলাম চিকিৎসক তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এবং চিকিৎসক শান্তনু সেনের সঙ্গে। কি জানিয়েছেন তারা এই দুর্নীতি নিয়ে শুনবো। আগে যে সরকার ছিল সেই সরকারের যারা নেতাকে দুর্নীতিটা এমন জায়গায় এসছে, মানুষের কথা বলার অধিকার বন্ধ করেছে, মানুষের টাকা ছিনিয়েছে, কাটমানি সিন্ডিকেট করেছে, এগুলোতে তারা ক্ষান্ত হননি। মানুষের স্বাস্থ্য চিকিৎসা রোগীদের দখলদার ছিল। একটা মানুষের সুচিকিৎসা হবে কিনা, সে তার মৃত্যুপথগামী পেশেন্টের জন্য রক্ত পাবে কি পাবে না, তা সেটার মধ্যেও কাটমানি সিন্ডিকেট এবং তাদের দখলদারি। জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগে, কিন্তু হবেই। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ বাবুর নেতৃত্বে স্বাস্থ্য দপ্তরের একদিকে যেমন উন্নয়ন হচ্ছে, অন্যদিকে এই ভুড়ি ভুড়ি দুর্নীতির তদন্ত হচ্ছে। শুধু ব্লাড ব্যাংক নয়, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ঘুঘুর বাঁচা হয়েছিল স্বাস্থ্য দপ্তর। আমার তো সন্দেহ হচ্ছে বিভিন্ন দুর্নীতির মাথায় যেমন বকলমে উত্তরবঙ্গ লবি এবং তার কিংপিন ডক্টর এসপি দাসের অঙ্গুলি হেলন থাকতো, এক্ষেত্রেও তার সূত্র খুঁজে পাওয়া যায় কিনা সেটাও তদন্তের মধ্যে দিয়ে দেখা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।